निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशधारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय अनुताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। सबाई बोलুন हरे कृष्ण। সবাই এখানে বাংলা বোঝেন তো? আপনাদের এখানে যতদূর আমার মনে পড়ে, প্রথমবার আসছে, আমার মনে পড়ছে না যে এখানে এসে কোনো প্রোগ্রাম করেছি আগে। আমরা আমাদের মতো করে ভালো থাকার চেষ্টা করি, শুধু এই জীবনে নয়, অনেক জীবন ধরে চেষ্টা করছি। কিন্তু আমরা যতই ভালো থাকার চেষ্টা করি ততই যেন আরো কষ্টের মধ্যে জড়িয়ে পড়ি, আরো বিষাদগ্রস্ত হই। আমরা ভাবি আমরা অনেক শক্তিশালী, আমরা স্বাধীন, স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীনভাবে জীবনযাপন করব আর নিজের মনের মতো করে চলব, মন যা বলে তাই করব, সেইভাবে ভালো থাকব। কিন্তু আমরা দিনের শেষে কি বলতে পারি যে আমরা সত্যিকারের খুব ভালো আছি? এইখানে যারা বসে আছেন বাইরের লোক তো কেউ নেই, সবার কপালে তিলক দেখছে, সবার গলায় কণ্ঠীমালা, সবাই জপ করেন, সবাই ভক্ত, এখানে অনেকে দীক্ষিত ভক্ত। কিন্তু যদি হৃদয় থেকে আপনাকে বলতে হয় আপনি ভালো আছেন না ভালো নেই, হৃদয় থেকে যদি বলেন তাহলে কিন্তু উত্তর আসবে আমরা ভালো নেই। আর যদি বলার জন্য বলতে হয় তাহলে কিন্তু সবাই বলবে খুব ভালো আছে। কিন্তু যদি হৃদয় খুলে কারোকে কথা বলেন উত্তর কিন্তু নাই হবে। আমি যদি আপনাকে এখন জিজ্ঞাসা করি কেমন আছেন, আপনি কিন্তু হ্যাঁ বলবেন, ভালো আছি বলবেন। কিন্তু আপনার সাথে যদি আমি আধ ঘন্টা 1 ঘন্টা বসে কথা বলি, আপনার আসল বিষয়গুলি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, এবং আপনি যদি মন খুলে আমার সাথে কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনার উত্তর হবে প্রভু আমি ভালো নেই। এরকম তো হওয়ার কথা ছিল না। কেন আমাদের অবস্থা এইভাবে? আমরা তো ভালো থাকতে এসছি, আমরা তো ভক্ত হতে এসছি, আমরা তো আনন্দিত হওয়ার জন্য ভক্ত হয়েছে, আনন্দে থাকার জন্য তো আমরা ভক্ত হয়েছি। তাহলে কেন 5 বছর 10 বছর 20 বছর থাকার পরেও কেন আমি বলতে পারি না না প্রভু সত্যিকারে এখন ভালো আছে? কাকে নিয়ে ভালো আছে? ভগবানকে নিয়ে ভালো আছি। আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ আমরা ভগবানকে নিয়ে জীবনযাপন করি না, সেই জন্য আমরা ভালো নেই। আপাতত আমরা কিন্তু বলি
আমরা কৃষ্ণ ভক্ত, তাই না? কিন্তু যথার্থ রূপে কি আমরা কৃষ্ণ ভক্ত? আমরা কি কৃষ্ণকে নিয়ে থাকি না সংসারকে নিয়ে থাকি? যেহেতু কৃষ্ণকে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে থাকার চেষ্টা করছি, সেই জন্য আমরা ভালো নেই। যেই দিনকার প্রকৃত অর্থে আমরা কৃষ্ণকে নিয়ে থাকব, সেই দিন কিন্তু আমরা হৃদয় থেকে বলতে পারব যে আমরা ভালো আছি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন কৃষ্ণের কথা মতো আমরা চলার চেষ্টা করব, সেই পথ কিন্তু সহজ না। আপনি যখন নিজের মতো করে থাকার চেষ্টা করবেন, সেই পথ অনেক সোজা। আবার বলছি, যখন কৃষ্ণের কথা মতো চলার চেষ্টা করবেন, ওই পথ কিন্তু এত সোজা নয়। কিন্তু যখন নিজের মতো করে চলার চেষ্টা করবেন, সেই পথ অনেকটা সোজা। পার্থক্য হচ্ছে, আপনার মনের মতো করে যখন চলবেন, পথ সোজা হলেও দিনের শেষে ফল কিন্তু কেবল দুঃখ কষ্ট, আর কিছু না। ভগবানের মতো, ভগবানের কথা মতো যখন আমরা চলব, পথ কঠিন হলেও দিনের শেষে ফল কিন্তু কেবল অপ্রাকৃত আনন্দ। কিন্তু প্রথম যে দিকটা, প্রাথমিক যে বিষয়গুলি, সেটা কিন্তু অনেক কঠিন, সেটা সহজ নয়। দুই ধরনের কষ্ট আছে। একটা হচ্ছে পড়াশোনা করার কষ্ট, আরেকটি হচ্ছে পরীক্ষায় ফেল হওয়ার কষ্ট। বুঝতে পারছেন কি বলছে? আরেকবার বলছি, মন দিয়ে শুনুন। একটা হচ্ছে পড়াশোনা করার কষ্ট। আপনারা সবাই পড়াশোনা করেছেন এক সময়, একজন বাচ্চা আছে, তোমরা পড়াশোনা করছো, প্রত্যেক দিন পড়াশোনা করা খুব কঠিন, কঠিন। কিন্তু প্রত্যেকদিন টিউশনে যাওয়া, ওটা একটা কষ্ট। আরেকটা কষ্ট হচ্ছে যে পড়াশোনাকে খুব হালকাভাবে নিলাম, পরীক্ষায় বসলাম, পরীক্ষায় ফেল হলাম, সে একটা কষ্ট। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন কষ্টটা নেবেন, পড়াশোনা করার কষ্ট না ফেল করার কষ্ট। কষ্ট আপনাকে নিতে হবে, কিন্তু একটা হচ্ছে পড়াশোনা করার কষ্ট। উনি ওই সিদ্ধান্ত নিয়েছেন, আমার কিছু বলার নেই। কারণ যিনি সিদ্ধান্ত নিয়েছেন তাকে তার ফল ভোগ করতে হবে। আমাদের এত মাথা ঘামিয়ে কি লাভ? কিন্তু আপনারা যারা হাত তুলেছেন যে পড়াশোনা করার কষ্টটা আমরা স্বীকার করব, ফেল হওয়ার কষ্ট আমরা মানব না, তার মানে সাধন ভক্তি এটা এত সহজ নয়। প্রত্যেক দিন সকালে ওঠা, জপ করা, 4টে নিয়ম পালন করা, কেবলমাত্র ভগবান যে সমস্ত পদ গ্রহণ করেন ওগুলোই শুধু গ্রহণ করা, বাকি কিছু গ্রহণ করব না। বাইরে যাবেন, পেঁয়াজি বিক্রি হচ্ছে, আপনি ভাবছেন এটা ভগবান গ্রহণ করেন না, আমি গ্রহণ করব না, যদিও জিভে জল আসে, আমি নেব না। কেন? এটা ভগবান গ্রহণ করেন না। ওই পন্থা কিন্তু কঠিন। কিন্তু সাধন ভক্তির যে ফল, সেটা হচ্ছে ভগবত ধাম। আমি সাধন ভজন করব না, কোথায় থাকবেন? এই জড়জগতে থাকতে হবে। তো যিনি বলছেন আমি ফেল হওয়ার কষ্টটা আমি মানব, তাহলে এই জড়জগতে পড়ে থাকতে হবে। কষ্ট আপনাকে পেতেই হবে। কোন কষ্ট নেব? সাধন ভজনের কষ্ট না সাধন ভজন থেকে বিচ্যুত হওয়ার কষ্ট? আমি কিন্তু প্রথমেই বলেছি, ভগবানের কথা মেনে চলা কিন্তু সহজ নয়, অনেক কষ্ট।
কিন্তু ওই কষ্ট যিনি স্বীকার করবেন তিনি কিন্তু জীবনে সাফল্য পাবেন। যে ভগবানের কথা মেনে চলবে না, ওই কষ্ট স্বীকার করবে না, কিন্তু এই জড়জগতে থাকার যে কষ্ট সেটা স্বীকার করতে রাজি আছে, তো জন্ম জন্মান্তর ধরে এইভাবে থাকতে হবে এই জড়জগতে। সোজা কথা। ভগবানের পরীক্ষা কিন্তু এত সহজ নয়। অন্যান্য টিচার যখন পরীক্ষা নেয় আপনি চিট করতে পারবেন, তাই না? টুকলি করে হাতে এগুলোকে দেখেছেন আজকাল, হাতে উত্তরগুলো লেখে, একটা ছোট পেপারে উত্তরগুলো লেখে পকেটে দিয়ে দেয়, মোবাইল নিয়ে যায়। কারণ যে সমস্ত টিচার আপনাদের পরীক্ষা নিচ্ছে তারাও মানুষ, তারা আপনি যে চিটিং করছেন ধরতে পারে না। কিন্তু ভগবান এমন টিচার, শিক্ষক, ওনাকে কিন্তু প্রতারণা করা যায় না। ভগবান যখন আমার পরীক্ষা নেবে, আপনার পরীক্ষা নেবে, সেটা কিন্তু চিটিংয়ের কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু একজন ভক্তকে দেখে বলতে পারি, ও হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন, আপনাকে দেখে কত ভালো লাগছে, আর মনে মনে ভাবছি তোর মুখ আমি কেন দেখলাম, কিন্তু সামনে পড়ে গেছে না, প্রভু আপনি কেমন আছেন, আপনাকে দেখে কত খুশি, আর মনে মনে ভাবছি বেটা তোকে আমি আর দেখতে চাই না রে, তুই এখান থেকে পালা। কিন্তু যখন ওই ভক্ত কিন্তু বুঝতে পারছে না, কিন্তু আমি এত নাটক করছি, এমন নাটক করছি, আপনাকে দেখে এত খুশি হচ্ছি, ভাবছেন আরে বাবা প্রভু কত খুশি আমাকে দেখে। কিন্তু যখন ভগবানের সামনে যাবেন, ভগবানকে যখন প্রণাম করবেন আর ভগবানকে বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, কি বললেন আপনি? হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে প্রভু তুমি করুণা সিন্ধু, আর মনে মনে ভাবছেন হে কৃষ্ণ আমি তোমার জপ করছি, আমাকে তুমি এত কেন কষ্ট দিলে। বলছেন করুণা সিন্ধু আর ভগবানকে দোষারোপ করছেন। ভগবান কিন্তু আপনি যা বলছেন আর মনে যা ভাবছেন দুটোই কিন্তু জানে। কিন্তু আমি যখন ওনাকে প্রণাম করে বলছি প্রভু আপনি কত ভালো, উনি কিন্তু বুঝতে পারছেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। সেই জন্য ভগবানের সামনে কোনো প্রতারণার কোনো স্থান নেই, মিথ্যা কথা বলার কোনো স্থান নেই। সেই জন্য আমরা যদি ভক্ত হতে চাই পরীক্ষায় যেন বসতে রাজি থাকি। সোজা কথা, ভক্ত হবেন এত সোজা না। ভক্তি জীবন মানে স্বচ্ছ জীবন, সরল জীবন, কোনো রাজনীতি নেই, নিজেকে প্রতিষ্ঠা করার কোনো স্থান নেই সেখানে। সেখানে কেবল গুরু গৌরাঙ্গকে প্রতিষ্ঠা করার স্থান রয়েছে, সেখানে কেবল নিঃশর্ত ভালোবাসা রয়েছে, দূষিত ভালোবাসা নেই। আমরা একজনকে অপর একজনকে স্নেহ দেখাতে পারি, দূষিত স্নেহ হতে পারে, কিন্তু ভগবানের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। সেই জন্য আমরা যদি ভক্ত হওয়ার বাসনা আমরা নিয়েছি, সংকল্প আমরা নিয়েছি, সেরকম ভক্ত হতে হবে আমাদেরকে। আজকের হচ্ছে ওইটাই আলোচনার বিষয়। তো বিষয়টি হচ্ছে ভগবানের সামনে যখন আমরা আসি, ভগবানের ভক্ত হওয়ার বাসনা যখন আমরা পোষণ করি, ও তো ছোট, ও তো শুনবে না, বাইরে নিয়ে গেলে ভালো। বাচ্চাটাকে মাকে বলুন বাইরে নিয়ে যেতে। তো ভগবানের সামনে যখন আমরা আসি, ভগবানের শরণাগত যখন আমরা হই, ভগবানের ভক্ত হওয়ার যখন আমরা চেষ্টা করি, তখন কিন্তু ভগবান আমাদেরকে সেইভাবে স্বীকার করবে এবং আমাদের মধ্যে যে সমস্ত দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভগবান সংশোধন করবেন। কিন্তু সংশোধনের যে প্রক্রিয়া, এটা কিন্তু এত সোজা না। বলুন হরে কৃষ্ণ, সবাই উচ্চস্বরে হরে কৃষ্ণ।
যারা সংশোধিত হতে চান ভগবানের দ্বারা, ভগবত ভক্তি তাদের জন্য। যারা সংশোধিত হতে চায় না, কঠোর তপস্যার মধ্যে দিয়ে যেতে চায় না, শরণাগত যাদের নেই, ভক্তি জীবন তাদের জন্য নয়। আমাদের কখনো কখনো মনোভাব হয়, হলে হলো, না হলে না হলো। ওই রকম মনোভাব দিয়ে ভক্তি জীবনে টিকা যায় না। ভক্তি জীবনের মনোভাব হচ্ছে কোনো না কোনোভাবে येन तेन प्रकारेण मन कृष्ण निवेशयेत्, আমি কোনো না কোনোভাবে ভালো ভক্ত হবই। যত কষ্ট করতে হোক না কেন, যত সাধন আমাকে করতে হোক না কেন, যত ত্যাগ আমাকে করতে হোক না কেন, সংশোধনের প্রক্রিয়ায় আমি প্রবেশ করেছি, আমি সংশোধন হবই। এটাকে কি বলে? সবাই বলুন, কি বলে এটাকে? কখনো দেখেছেন কিভাবে করতাল বানায়? দেখেননি? নবদ্বীপে হচ্ছে করতাল খুব বিখ্যাত। নবদ্বীপের রাস্তায় প্রচুর দোকান আছে, আপনার সামনে করতাল বানাচ্ছে। এই শব্দটা আপনাদের শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? বলুন। এই যে ভালো করতালের শব্দ, এর পিছনে আপনি জানেন এই করতাল কত মার খেয়েছে? হ্যাঁ কি না? এটা বড় ছিল, একে পিটিয়ে 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 মিস্ত্রির মধ্যে দিয়ে তারপরে এরকম একটা শেপ এসছে, তারপরে এরকম শব্দ আসছে। এই করতাল থেকে এই মধুর শব্দটি আমরা যেটা শ্রবণ করছি, এর পিছনে এই করতালকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে আমরা কেউ জানি না। সামনে থেকে যখন দেখবেন না কিভাবে পিটানো হয়েছে একে, তখন আপনি ভাববেন বাবা কত কঠিন, এত সোজা না। সামান্য করতাল তৈরি করার পিছনে এত কষ্ট স্বীকার করতে হয়েছে করতালকে। আমি ভক্ত হব, সংশোধিত হবে না? সে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাব না? এত সোজা? ভগবানকে পেতে চান, তপস্যা করবেন না, ত্যাগ করবেন না, স্বার্থ ত্যাগ করবেন না, শাস্ত্র অধ্যয়ন করবেন না, 4টি নিয়ম পালন করবেন না, 16 মালার জপ করবেন না, প্রভুপাদের গ্রন্থ প্রত্যেক দিন পড়বেন না 1-2 ঘন্টা করে, কিন্তু ভক্ত হতে চাই। আমরা ভক্ত তখন হব যখন হচ্ছে প্রভুপাদের যে নির্দেশাবলী সেইগুলি আমরা যথার্থ রূপে পালন করব, তখন ভক্ত হওয়ার প্রশ্ন ওঠে। এই করতালের উদাহরণটা মনে রাখবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা বলি, একটা উদাহরণ দিই আমরা, মিউজিয়াম চেনেন? মিউজিয়াম, যেখানে অনেক ধরনের মিউজিয়াম হয়। তো একটা মিউজিয়াম আছে যেখানে সুন্দর সুন্দর পাথরের মূর্তি বসানো, অনেক পুরানো পুরানো খুব বিখ্যাত পাথরের মূর্তি। সুন্দর মিউজিয়ামে প্রচুর লোকরা যায়। তো যে মেজে আছে, মেজে, এই মেজেটাও পাথরের, আর মিউজিয়ামে যে মূর্তিগুলো আছে ওগুলোও পাথরের। মানুষ এই মেজেতে দাঁড়িয়ে মূর্তি দেখছে। তো একদিন সেই মূর্তি মেজের পাথরকে বলছে, বা মেজের পাথর মূর্তিকে বলছে। প্রথমে উল্টোটা বলি, তো মেজের পাথর মূর্তিকে বলছে, তুমি আর আমি একই পাহাড় থেকে কেটে নিয়ে এসছে, কিন্তু আমার উপরে দাঁড়িয়ে তোমাকে দেখছে আর বলছে বাহ কত সুন্দর মূর্তি,
কিন্তু আমি তো একই পাহাড় থেকে, আমার কেউ প্রশংসা করে না। একই জায়গা থেকে, একই পরিবার থেকে আমার কোনো কদর নাই, কিন্তু তোমাকে কত প্রশংসা। কেন? এটা অন্যায়, এটা অবিচার হলো। তখন মূর্তি বলছে, এটা ঠিক যে তোমার জন্ম এবং আমার জন্ম একই জায়গায়, একই পাহাড় থেকে তোমাকেও নিয়ে এসছে, আমাকেও নিয়ে এসছে। পার্থক্যটা হচ্ছে, আমার আগে তোমাকে কিন্তু ওরা চেষ্টা করেছিল যে তোমাকে দিয়ে মূর্তি বানাবে, কিন্তু যেই হাতুড়ি নিয়ে তোমাকে মারতে গেল, তুমি ভেঙে গেলে, তুমি কষ্ট সহ্য করতে পারলে না। সেই জন্য ওরা দেখলো যে তোমাকে দিয়ে মূর্তি হবে না, তোমাকে দিয়ে মেজে করা হবে। আর আমাকে যখন নিল, আমাকে যখন খোদাই করা হয়েছে, বারবার প্রহার করা হয়েছে, সেই হাতুড়ি দিয়ে, বিভিন্ন অস্ত্র দিয়ে, যন্ত্র দিয়ে আমাকে যে কিভাবে ওরা খোদাই করেছে, তুমি যদি না দেখতে, তুমি হয়তো সহ্য করতে পারতে না আমার কষ্ট দেখে, কিন্তু আমি সহ্য করেছি। আমি সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছি বলে আজ আমি মূর্তি। আর তুমি সহ্য করতে পারোনি বলে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে তুমি রাজি ছিলে না বলে, তুমি হচ্ছে মেজের পাথর। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য আমাদেরকে ঠিক করে নিতে হবে। ইসকনে এসছেন, ভক্ত হওয়ার চেষ্টা করছেন আপনি, আমি, আমরা সবাই চেষ্টা করছি। এই যে করতালের উদাহরণ দিলাম, মূর্তির উদাহরণ দিলাম, এইবারে আপনাকে ঠিক করতে হবে, আপনি আমি সংশোধনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব কি যাব না। বলুন, আপনারা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চান, হ্যাঁ কি না? তার মানে সকালে যখন ঘুম থেকে উঠবেন, কখনো কখনো ঘুম থেকে যখন উঠেন মনটা ভালো থাকে না, তাই না? আর কখনো কখনো যখন ঘুম থেকে উঠেন তখন মনটা ভালো থাকে। আপনি কখন জব করেন? মনটা যখন ভালো থাকে না মনটা যখন খারাপ থাকে? কখন? হ্যাঁ, যখন ভালো থাকে। কারুর কাছে মনটা যখন ভালো থাকে তখন জবটা করি। আমার বক্তব্যটা হচ্ছে, সংশোধনের প্রক্রিয়া হচ্ছে মন ভালো থাকুক আর মন খারাপ থাকুক। নির্দিষ্ট সংখ্যক মালা যেটা আমরা প্রতিজ্ঞা নিয়েছি সেটা করতেই হবে। আমার আজকের ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, সেই জন্য আমি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি না। সাধন ভক্তি মানে হচ্ছে আমার ভালো লাগুক আর না লাগুক। সকালবেলা সাধনা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারো শরীর খুব খারাপ, হসপিটালে ভর্তি আছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আজকে আমার এমনি আমার উঠতে ইচ্ছা করছে না, আমি উঠবো না। কেন আজকে কেন উঠছো না? আমার উঠতে ভালো লাগছে না। যে জব করেছ, 16 মানা জব করেছ না, কেন? আমার ভালো লাগেনি। আজকে পড়েছ প্রভুপাদের গ্রন্থ, পড়েছে 1 ঘন্টা পড়েছ, প্রভুপাদ বলেছেন প্রত্যেক দিন 1-2 ঘন্টা করে ওনার গ্রন্থ পড়তে হবে, প্রত্যেকটা দিন পড়েছেন? না, আমি পড়েছিলাম গত সপ্তাহে, এই সপ্তাহ ভালো লাগছে না, পড়িনি। তার মানে আমরা সংশোধনের প্রক্রিয়া আমরা স্বীকার করিনি। সংশোধনের প্রক্রিয়া স্বীকার করা মানে সাধন ভক্তি। সাধন ভক্তি হচ্ছে আমাদের মনের উপর নির্ভরশীল নয়, আমাদের করতে হবে, তাই করেছি, তাই করি আমরা। প্রভুপাদের ইচ্ছা ছিল যে ইসকনের ভক্তরা খুব ভালো ভক্ত হবে, এই জীবনের ভগবত ধামে ফিরে যাবে। প্রভুপাদের ইচ্ছাকে বাস্তবে রূপদান করা হচ্ছে প্রত্যেকটি ভক্তের গুরু দায়িত্ব। আর আমরা আজকে আলোচনা করলাম
যে ভগবানের শিক্ষাকে নিজের জীবনে বাস্তবে রূপদান করা এটা এত সহজ নয়, অনেক কঠিন। ভালো ভক্ত হওয়া মানে এত সহজ নয়। আমি জানি না আপনারা কয়জন করেন প্রত্যেক দিন এক জায়গায় বসে 16 মালা জপ করা। 6 মাস করে দেখুন তো, একদিন তো আপনি কালকেই করতে পারেন, কিন্তু উইদাউট ফেল প্রত্যেকটা দিন এক জায়গায় বসে 16 মালা জপ করে দেখেন তো। তাহলে বুঝতে পারবেন ভক্ত জীবন কতটা সহজ, কতটা কঠিন। প্রভুপাদ বলেছেন যে ভক্ত সকালবেলা সকাল এক জায়গায় বসে 16 মালা জপ করে নেয়, মায়া তাকে স্পর্শ করে না। ইস্কনের ভক্ত মানে নামের প্রতি আকর্ষিত, ভগবানের নামের প্রতি আকর্ষিত, একে বলে ভক্তি জীবন। এখানে কেউ আছেন বলতে পারেন এই প্রসাদের প্রতি আমাদের আসক্তি নেই। এখানে যত ভক্ত আছে এখন যখন প্রসাদ হবে দেখবেন আরো কিছু ভক্ত চলে আসবে, কিন্তু এখানে 1-2 জন ঘুমাচ্ছে, আমি দেখছি এই প্রভু ঘুমাচ্ছে, প্রসাদের সময় উনি কিন্তু ঘুমাবে না, গ্যারান্টি। এখানে যত ভক্ত আছে আমি 2-3 জন ভক্তকে দেখছি অনেক ক্লান্ত। আপনি যত ক্লান্ত থাকুক না কেন, প্রসাদ যখন সামনে আসবে না, ওই ক্লান্তি মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। কেন? কারণ আমার ক্লান্তির থেকে প্রসাদের প্রতি আমার টানটা বেশি, তাই না? হ্যাঁ কি না? শুধু ওই উদাহরণটা মাথায় রাখুন, ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু, কবে হবে বলো সেই দিনও আমার, কবে হবে আমার সেদিন। অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, আমাদের ভজন বইতে আছে না, নামের প্রতি আমার কবে রুচি হবে। ভালো ভক্ত মানে নামের প্রতি রুচি। আপনারা কখনো কখনো জানতে চান না আপনি কেমন ভক্ত? ইচ্ছা করে আমি কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত না উত্তম ভক্ত না মহাভাগবত, জানতে ইচ্ছে করে না? যেমন আপনার জ্বর হয়েছে কিনা, একটা থার্মোমিটার আছে, এটা এখানে দিয়ে দেবেন, বগলে দিয়ে দেবেন, বুঝতে পারবেন আপনার কতটুকু জ্বর। ওরকম তো থার্মোমিটার বেরোয়নি যে আপনার মাথায় দিলে বোঝা যাবে আপনি কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত না উত্তম ভক্ত, বেরোয়নি। কিন্তু শাস্ত্র অনুযায়ী খুব সহজ সরল পন্থা, আপনি কেমন ভক্ত? আপনি তেমন ভক্ত আপনি যেমন জপ করেন, আপনি তেমন ভক্ত আপনার নামের প্রতি যেমন রুচি আছে, যেমন আকর্ষণ রয়েছে। সোজা কথা, প্রসাদের প্রতি আপনার কেমন টান এটা আপনি জানেন ভালো করে। আমি বললাম যত আপনার ক্লান্তি থাক, প্রসাদ এই যে ও হাই তুলছে, প্রসাদের সামনে থেকে কিন্তু হাই আসবে না। হরি বল, হাই টাই ক্লান্তি টান্তি সব গেল প্রসাদ সামনে। নামের প্রতি রুচি যেই দিনকার আমাদের আসবে, সেই দিনকার আমরা বুঝবো আমরা সঠিক পথে যাচ্ছি। ধরুন আপনি প্রসাদ পান প্রত্যেক দিন 1টার সময়, আপনার কিন্তু 12টা, 12:30, 1টা থেকে কিন্তু মনে হয় এরপরে প্রসাদ হবে। এই প্রোগ্রাম হচ্ছে, আপনার কিন্তু মনে কিন্তু একটা বাসনা রয়েছে এই অনুষ্ঠানের পরে না কখন যে ক্লাসটা শেষে হবে, তারপরে আমাদের কিন্তু প্রসাদ আকর্ষিত আছে। আপনার মনে কখনো এরকম হয়েছে যে ঘুম থেকে উঠে
আপনার মনে এই বাসনা, কখন তাড়াতাড়ি স্নান করব, এই সমস্ত বাহ্যিক ক্রিয়া তাড়াতাড়ি সমাপ্ত করে কখন যে জপ করতে বসবো, সেটা কি আনন্দ। সেই দিনকার মনে যখন এইরকম বাসনা আসবে, তখন বুঝবেন ঠিক পথে এগোচ্ছেন। এটা হচ্ছে ভালো ভক্ত হওয়ার লক্ষণ। এখানে অনেকে নামহট্টের ভক্ত আছে। নামহট্টের ভক্তের উদাহরণ হওয়া উচিত, নামের প্রতি আকর্ষিত হয়। নামহট্ট, নাম ভগবানের নাম। আপনারা সেই হাটের সদস্য যেখানে নিত্যানন্দ প্রভু নাম বিলিয়েছেন। বড় সুখের খবর গায়, বড় সুখের খবর গায়, ভক্তনাথ ঠাকুর গেয়েছেন। সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই, নাই তো আর কলির ভয়, নাই তো আর কলির ভয়, ভক্তনাথ ঠাকুরের গান। সেই নাম হট্ট বা নামের হাটের সদস্য। আজকের আমরা আসছিলাম, রাস্তা থেকে দেখছি এক জায়গায় হাট বসেছে, অনেক দোকান টোকান দেখছি। পরে আমাকে বললো এই জায়গাটা কোথায়, কি জায়গা। ঠিক আছে, ওটা একটা পরিবেশ, কিন্তু আপনারা যে হাটের সদস্য, যে বাজারের সদস্য, এ হরিনামের বাজার, হরিনামের হাট। ইস্কনের ভক্ত মানে নামের প্রতি আকর্ষিত। ইস্কনের ভক্ত মানে নাম নিয়ে জীবনযাপন করা, ভগবানের নাম নিয়ে। ইস্কনের ভক্ত মানে নামকে আরাধনা করা। ইস্কনের ভক্ত মানে নামকে আশ্রয় করে থাকা। আপনি কেমন ভক্ত? আপনি যেমন হরিনাম করেন তেমন ভক্ত। সারাদিন লেগে যায় 16 মালা জপ করতে। সকালে 2 মালা, দুপুরে 2 মালা, বিকালে 2 মালা, রাত্রে 2 মালা, ঘুমানোর আগে বসে বসে ঢুলতে ঢুলতে কোনো না কোনোভাবে 4-5 মালা জপ শেষ, তারপরে ঘুমাতে গেছে। আমরা সেরকম ভক্ত। আর আপনি আগে 16 মালা জপ করে তারপরে অন্যান্য কাজে আপনি ঢুকছেন না। এখন আর কোনো কাজ নেই, আগে 16 মালা জপ শেষ করবো, তারপরে অন্যান্য। আপনি সেরকম ভক্ত। এইটি হচ্ছে প্রভুপাদের শিক্ষা। একজন ভক্তকে প্রভুপাদ জিজ্ঞাসা করছেন, 16 মালা জপ করেছ? ওই ভক্ত বললেন না। প্রভুপাদ বললেন কেন? অনেক সেবা। প্রভুপাদ বললেন কয় ঘন্টা সেবা করো? ওই ভক্ত বলছেন 20 ঘন্টা সেবা করি। এখানে কেউ আছে 20 ঘন্টা সেবা করি? কিন্তু ওই ভক্ত বললেন আমি 20 ঘন্টা সেবা করি। প্রভুপাদ বললেন বাকি 4 ঘন্টা কি করো? ওই ভক্ত বলছে প্রভুপাদ আমি বাকি 4 ঘন্টা ঘুমাই। 20 hour service, 4 hour rest, 20 আর 4, 24। প্রভুপাদ বললেন 2 ঘন্টা ঘুমা, 2 ঘন্টা জপ করো। বুঝা গেল? চিন্তা করুন, আমাকে এখন কেউ যদি এসে বলে প্রভু আমি হচ্ছে 20 ঘন্টা সেবা করি, আমার মনে হয় না শ্রীজি প্রভু বলবেন যে না না এটা ঠিক করেছো 20 ঘন্টা সেবা। উনি বলবেন না 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 সেবা কমাও, রেস্ট করো, অমুক করো। আমি একই কথা বলব। প্রভুপাদের মনোভাব হচ্ছে জপ। তুমি জপ করছো না কেন? প্রভুপাদ আমি মাত্র 4 ঘন্টা বাকি আছে, আমার 4 ঘন্টা রেস্ট করতে। প্রভুপাদ 2 ঘন্টা জপ করো, 2 ঘন্টা রেস্ট করো। আরেকজন ভক্তকে প্রভুপাদ তুমি 16 মালা জপ করো না? প্রভুপাদ কেন? আমি সেবায় ব্যস্ত। প্রভুপাদ বললেন আমি পুরো ইস্কন পরিচালনা করছি সারা বিশ্বে, আমি 16 মালা জপ করছি, তুমি করতে পারছো না? এটি হচ্ছে প্রভুপাদের শিক্ষা। আর দেখবেন কেউ যখন ভালো করে জপ করে না, তার মধ্যে রাজনীতি ঢুকে না। বাস্তব কথা বলছি, তার মধ্যে এই ভেদাভেদগুলো আসে না।
আমি একে মানি না, ওকে মানি না, এইভাবে চলবো, এইভাবে চলবো। এই যে ভেদাভেদ, নিজেদের ভিতরে দ্বন্দ্ব তখন আসে যখন আমরা যথার্থ রূপে হরিনামকে আশ্রয় করে আমরা থাকি না। যারা হরিনামকে আশ্রয় করে থাকে তাদের দেখবেন অনেক অ্যাডজাস্টমেন্ট করতে পারে, অনেক কম্প্রোমাইজ করতে পারে। নিজের অহংকারের উপর ভিত্তি করে তাদের জীবনযাপন হয় না। একজন বিদগ্ধ পণ্ডিত আসলেন রূপ গোস্বামীর কাছে, সনাতন গোস্বামীর কাছে তর্ক করতে। উনার তো তর্ক করতে রাজি না। হ্যাঁ, আপনি লিখে দেন যে হেরে গেছেন, আমার কাছে হেরে গেছেন। তো গোস্বামীগণ বলছেন, ও ওইটাই শুধু লিখতে হবে, ঠিক আছে, পেপার দাও, পেপার দাও। ওকে, আমি আপনার কাছে হেরে গেলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর যে পণ্ডিত সবাইকে বলে বেড়াচ্ছে, আমি রূপ গোস্বামীকে হারিয়ে দিয়েছি, আমি সনাতন গোস্বামীকে হারিয়ে দিয়েছি। ও জানেই না রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে, জীব গোস্বামী ধরছে। জীব গোস্বামীর গুরু রূপ সনাতন, কি হয়েছে? হারিয়ে দিয়েছ, আমার গুরুবর্গকে তুমি হারিয়ে দিয়েছ। এখানে আস, বাস। কি বিষয়ে তর্ক করতে চাও বল? তর্ক করেছে, মানে খুব কম সময়ের মধ্যে হারিয়ে দিয়েছে। জীব গোস্বামী শিক্ষা দিলেন। যারা ভালো ভক্ত, আবার বলছি, ভালো ভক্ত মানে নামকে নিয়ে থাকে, হরিনামকে নিয়ে থাকে। নাম বিনা কিছু নাহি কার চৌদ্দ ভুবন আছে। যারা নাম নিয়ে থাকবে, আমাদের মধ্যে যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে, অনেক দুর্বলতা আছে না? কারো অনেক রাগ, এখানে কেউ আছে নাকি? আপনারা কেউ রাগী না, আপনারা সবাই ভক্ত, আপনার মধ্যে কোনো রাগ নেই। কিন্তু যদি কারোর মধ্যে রাগ থাকে, মাতে যে আপনার রাগ নেই, আপনি বিনয় ভাব, তো রাগ যদি থেকে থাকে, হিংসা, আমি সবসময় এটা লক্ষ্য করি, বিশেষ করে ভক্ত সমাজে যখন আমরা থাকি না, অপরের ভালো দেখা এটা খুব কষ্টকর, খুব কষ্টকর। একসাথে ভক্ত হলাম, হ্যাঁ, ও এত সম্মান পাচ্ছে, আমি কেন পাচ্ছি? আর ওর আগে আমি দীক্ষা পেয়েছি, ও ইনচার্জ হয়ে গেল, আমি হলাম না, ইত্যাদি ইত্যাদি। আপনার পাশে বসে যখন প্রসাদ পাবেন আজকের, আপনার পাশে ভালো জিনিসটা যদি ও আপনার থেকে ও বেশি পায়, আপনার কিন্তু মনে মনে একটু রাগ হয়, ও কেন বেশি পেল আমার থেকে। এই জিনিসগুলো সংশোধন করার সর্বশ্রেষ্ঠতম পন্থা নামের আশ্রয় গ্রহণ করা। হরিনামের আশ্রয় গ্রহণ করা মানে ভগবানের সাথে থাকা। আর ভগবানের সাথে যখন থাকবেন, যে সমস্ত দুর্বলতাগুলি আমাদের রয়েছে না, সেগুলো আপনা আপনি চলে যাবে। কৃষ্ণ সূর্য সময়, কৃষ্ণ সূর্যের মতো, মায়া অন্ধকারের মতো। যেখানে সূর্য, সেখানে কিন্তু অন্ধকার নাই। ঠিক সেই রকম যেইখানে ভগবানের নাম, যেইখানে ভগবানের ভালো ভক্ত, শুদ্ধ ভক্ত, যেইখানে প্রভুপাদ, যেইখানে প্রভুপাদের নির্দেশাবলী মেনে চলা হয়, সেইখানে দেখবেন মায়ার প্রবেশ কিন্তু খুব কম। এখন আমাদেরকে এখন ঠিক করতে হবে আমরা কোন দিকে এগোব। কারা কারা ভালো ভক্ত হতে চান বলুন হরি বল। আরেকবার, কারা কারা ভালো ভক্ত হতে চান? কারা 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 নামকে আশ্রয় নিয়ে থাকতে চান? ভালো ভক্ত মানে নামকে আশ্রয় নিয়ে থাকা। আজকে সকালে কেমন জপ করেছেন? একদম শান্ত মনে হৃদয় দিয়ে ভগবানের নাম গ্রহণ করেছে, বা আজকের ভালো জপ হয়নি, অন্য মানুষকে ছিলাম, অনেক কিছু করেছি জপের সাথে সাথে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা কথা,
অ্যাজ ইট ইজ বলছি, যারা 5 মিশালি ধর্ম যাজন করে তারা ভগবানের বিশেষ কৃপা পায় না। 5 মিশালি মানে জানেন? 5 মিশালি সবজি পান না, অনেক কিছু, লাফড়া পান। লাফড়া প্রসাদে খুব ভালো, মহাপ্রভুর খুব প্রিয় ছিল লাফড়া। চৈতন্য চরিতামৃতে এরকম বর্ণনা রয়েছে, মহাপ্রভু বলছেন আমাকে শুধু লাফড়া দাও আর ওদেরকে মিষ্টি দাও, ওদেরকে মিষ্টি দাও, ভালো ভালো পদগুলো ওদেরকে দাও, আমাকে শুধু লাফড়া দাও, আমি সন্ন্যাসী মানুষ, আমি শুধু লাফড়া খাও, মহাপ্রভু বলছেন। তো প্রসাদ পাওয়ার সময় লাফড়া খুব ভালো, কিন্তু সাধন ভজনের সময় এই 5 মিশালি ধর্ম যাজন এটা ভক্তি জীবনের সবচাইতে বিপদ। 5 মিশালি ধর্ম মানে কি? 5 মিশালি ধর্ম মানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব আর বাইরে সিনেমা গানও গাইব, প্রসাদ পাবো, বাইরে গিয়ে উল্টো পাল্টাও খাবো, ভক্তদের প্রশংসা করব, আবার বাইরে গিয়ে ওই ভক্তকেই নিন্দা করব। এখানে ভক্তকে মালা পরাবো, বাইরে গিয়ে বলবো ও আবার কেমন। বুঝতে পারছেন? ভাগবতম পড়ব, উপন্যাসও পড়ব। ভক্তি জীবনের কিছু নিয়ম পালন করব, মায়ার কিছু নিয়ম, মায়ার কিছু কথা শুনবো, কৃষ্ণের কিছু কথা শুনবো, একে বলে 5 মিশালি। আমাদের যে জপ এটা 5 মিশালি জপ, হ্যাঁ কি না? এই জন্য আমাদের গণ্ডগোল। 5 মিশালিটা আমাদের জপ হচ্ছে। দেখবেন দুর্গার কয় হাত? কয় হাত? এবং বিভিন্ন হাতে বিভিন্ন কিছু আছে না? তো জপের সময় আমরা দুর্গা দেবীর মূর্তি ধারণ করি সবাই একভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। ভালো আছেন? হরে রাম হরে রাম 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 হরে। কি ব্যাপার, দুপুরে কি হচ্ছে আজকে প্রসাদ? হরে রাম রাম রাম। প্রভু একটু আসুন, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। বুঝতে পারছেন? একে বলে 5 মিশালি জপ। 5 মিশালি জপ দিয়ে ভগবত ভক্তিতে এগোনো যাবে না। আবার বলছি বাস্তব কথা, 16 মালা যেটা আছে না, আমরা যেটা গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছি, ওই 16 মালা জপটাকে পুরো আলাদা করে রাখুন। 16 মালার পরে ধরুন আপনি কোথাও যাচ্ছেন, গাড়িতে করে যাচ্ছেন, 2 জন ভক্ত কথা বলছেন জপ করতে করতে, সেটা 16 মালার মধ্যে কাউন্টিং করবেন না। কথাও বললেন, মিটিংও শেষ হলো, 16 মালার জপ শেষ হলো। হয় না এরকম? 2-3 ঘন্টা মিটিং, এখানে আইনা কেউ আছে কিনা পিছনে আমি দেখতে পাচ্ছি না। অনেক সময় আমি দেখেছি ক্লাস শুনছে আর জপ করছে, এদিকে টানছে কিন্তু টেনেই যাচ্ছে 16 মালা জপ শেষ, ক্লাসও শেষ, ওনার জপও শেষ। জপ শেষ? হ্যাঁ প্রভু। ক্লাসটা কেমন শুনলেন? দারুণ দারুণ ক্লাস শুনেছে আর 16 মালা জপ শেষ। একে বলে 5 মিশালি। ভগবত ভক্তিতে সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে এই নাম। নামকে যে সবচাইতে বেশি সম্মান করবে, আদর দিয়ে জপ করবে, প্রেম দিয়ে স্নেহ দিয়ে হরিনাম করবে, সে ভক্তি জীবনে করবে। আবার আজকে ক্লাসে কিন্তু প্রথমেই বলেছিলাম, ভগবানের কথা মেনে চলা কিন্তু সহজ না, অনেক কঠিন, কিন্তু অনেক কষ্টকর। দেখবেন ভক্ত হওয়ার চেষ্টা করছেন, কেউ আপনাকে গালি দিচ্ছে, কেউ আপনাকে নামানোর চেষ্টা করছে, কেউ আপনার নিন্দা করছে, কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, সবই কিন্তু সহ্য করতে হবে। এটা ভালো হওয়ার প্রক্রিয়া। কেউ যদি বলে ভক্তি জীবন অনেক কঠিন, আমি আর করলাম, চলে গেলেন, তখন কি হবে? কি উদাহরণ দিয়েছিলাম আজকে? ওই মূর্তি আর পাথর, মেজের পাথর,
সহ্য করতে পারলো না, চলে গেল। আমার পরে পরে বলুন, যে সয়, জোরে, যে সয় সে রয়। আরেকবার বলুন, সহ্য করতে হবে আমাদেরকে। ভক্তি জীবন মানে সহ্য করতে হবে। কেউ আমাকে ভালো বললো, ওটাও সহ্য করতে হবে, কারণ ওটা তো আমার জন্য না। তো ওই প্রশংসা গুরুদেবের চরণ কমলের। কি যোগ্যতা আছে আমার? যতটুকু ভালো গুরুদেবের কৃপা, যতটুকু খারাপ তা আমার কর্মদোষ, আমাকে সংশোধন করতে হবে। এইভাবে কেউ যখন ভক্তি জীবনে এগোয়, দেখবেন সে খুব তাড়াতাড়ি ভক্তি জীবনে এগোতে পারে। পাঁচ মিশালি জীবন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পাঁচ মিশালি একটাই পেতে পারেন, সেটা হচ্ছে লাফড়া। সবজিটা পেতে পারেন, খুব ভালো, মহাপ্রভুর প্রিয় ছিল। বাকি ভক্তি জীবনে পাঁচ মিশালি প্রবেশ করেন না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এটা কঠোর বার্তা। পাঁচ মিশালি ধর্ম যাজন যেন আমরা না করি। এইভাবে যদি আমরা ভক্তি জীবনে চলি, দেখবেন খুব ভালোভাবে আমরা ভক্তি জীবনে আমরা এগোতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাসে যেটা বললাম, কেবলমাত্র এই ক্লাসের প্রসঙ্গে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই? प्रभु, जैसे सुबह का वक्त में कहीं जाना हो, अभी मंगल आरती और जप में से किसी एक को चूज करना है। ऐसा स्थिति यदि आपका जीवन में आ जाए, चूज करना है। पहले बात तो एक दिन का बात नहीं है। साधन भक्ति मतलब हर दिन। तो हमारा जिंदगी में ऐसा परिवर्तन आना चाहिए जो हर दिन जो हम अच्छा से कर सकते हैं। लेकिन अचानक ऐसा कुछ आ गया, कोई इमरजेंसी आ गया, आपको एक चूज करना है और कोई रास्ता नहीं है, तो जब चूज कीजिए आप। लेकिन हर दिन ऐसा नहीं होना चाहिए। ऐसा हो गया आपका परिवार में, ऐसा कुछ हो गया, तो परिवार का जो दूसरा जो सदस्य है उनको मंगलारती करने दीजिए। आप जप करके अब तुरंत आपका काम में चाहिए। लेकिन ये यदि हर दिन हो रहा है ना, तो पूरा गलत है। तो थोड़ा बैठकर शांत से आपका जो स्केड्यूल है वो थोड़ा देखना होगा आपको। ठीक है? और कोई प्रश्न? আমি বলেছি যে ইসকনে শুধু জপ, এই শব্দ ব্যবহার করেছি? আমি করিনি। আমি ইসকনের প্রধান কর্তব্য, মূল যে বক্তব্য, মূল যে সেবা, তা হচ্ছে হরিনাম। কিন্তু হরিনাম যথার্থরূপে হৃদয়ঙ্গম করতে গেলে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। সেবা না করলে চেত দর্পণে মার্জন হবে না, সাধু সঙ্গ না করলে কিছু হবে না। কিন্তু সব কিছুর উদ্দেশ্য হচ্ছে নিরপরাধে হরিনাম করা। নিরপরাধে কিভাবে হরিনাম করবেন? যখন সাধু সঙ্গ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের শ্রী বিগ্রহ আরাধনা করবেন, এ যখন সব কিছু ঠিকঠাক করে করবেন, তখনই আপনার ভালোভাবে হরিনাম করতে পারবেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে নিরপরাধে হরিনাম করা। বললাম না, নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবন আছে। হরিনাম হচ্ছে সব। কেন জানেন? হরিনাম কে বল? হরিনাম কে? কৃষ্ণ। আর কে? তো কৃষ্ণের উপরে কে আছে?
রাধারানীর উপরে কে আছে? এবার উত্তর পাওয়া গেল। হরিনাম হচ্ছে কৃষ্ণ, হরিনাম হচ্ছে রাধারানী। তো রাধারানীর উপরে আর কৃষ্ণের উপরে কে আছে? কি খুঁজছেন আপনি? শাস্ত্র অধ্যয়নের মূল উদ্দেশ্য হচ্ছে হরিনামের মহিমা যথার্থ রূপে হৃদয়ঙ্গম করা, নির অপরাধে হরিনাম যাতে আমরা করতে পারি, সেই জন্য শাস্ত্র অধ্যয়ন। হরিনামের উপর কিছু নাই। প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে তাৎপর্য বলেছেন, আমার যত উপদেশ, মানে প্রভুপাদের যত উপদেশ, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে ভালো করে 16 মালা জপ করা। প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে তাৎপর্য লেগে গেছে। আপনি প্রচার করছেন ভালো, কিন্তু জপ করছেন না, ওই প্রচার কিন্তু বেশি দিন টিকবে না, শুদ্ধতা নেই তার। ভক্তি জীবনে টিকে থাকতে গেলে, ভালো করে প্রচার করতে গেলে, ভালো করে 16 মালা জপ করতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? যার মোবাইল বাজছে একটু সাইলেন্ট মোড করুন। আচার এবং প্রচার দুটোকেই সামঞ্জস্য রাখতে হবে। মহাপ্রভুর ইচ্ছা জীবন সার্থক করি কর পরোপকার। আপনি ভালো করে 16 মালা জপ করুন, অপরদেরকে উৎসাহিত করুন ভালো করে 16 মালা জপ করতে। যদি শুধু প্রচার করেন, আচার না করেন, চলবে না। শুধু আচার করছেন, প্রচার করছেন না, সেটাও চলবে না। কারণ মহাপ্রভুর ইচ্ছা যে ভারত ভূমিতে মানুষ জন্ম হইল, যার জন্ম সার্থক করি কর পরোপকার। মহাপ্রভু বলেছেন না ওনার যে ভবিষ্যৎবাণী, প্রত্যেকটা গ্রামে এবং নগরে, কি শ্লোকটি? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো ভগবানের ইচ্ছাকে পূরণ করবেন না, দুটোই করতে হবে। ঠিক আছে? সেই জন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বললেন যে তুমি হচ্ছে আচার্য। কেন? কারণ তুমি আচার এবং প্রচার দুটোই ঠিক মতো করে করছো। প্রচার করতে হবে, ভালো করে জপ করতে হবে। ঠিক আছে? আর কোনো প্রশ্ন? ওকে, রজনাথ।